আনন্দ আর উৎসবে ৬৭ বছর বয়সে কুমার জীবনের অবসান ঘটলেও রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বৌভাত অনুষ্ঠানে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে প্রচলিত আইন ভঙ্গের অভিযোগ উঠেছে। দেশের আইন প্রণয়নের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন এলাকায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত তার বৌভাতে আপ্যায়িত হয়েছেন ২০,০০০-এরও বেশি মেহমান। বৌভাতে একসাথে এত মানুষকে আপ্যায়িত করে রেলপথ মন্ত্রী আইন ভেঙেছেন এমন অভিযোগ উঠলেও মন্ত্রীর দাবি যা কিছু হয়েছে তা আইন মেনেই হয়েছে। বিস্তারিত রুহুল আমিনের রিপোর্টে। গত কয়েক মাস ধরেই ব্যাপকভাবে আলোচিত রেলপথ মন্ত্রী মুজিবুল হক। তবে এই আলোচনায় মন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালনের জন্য নয়, ৬৭ বছরের কুমার জীবনের অবসান ঘটিয়ে সংসার জীবনে প্রবেশের জন্য। পাত্রী হনুফার সাথে তার বিয়ে আর বরযাত্রা হয়েছে কুমিল্লায়। তবে মূল আয়োজনটা তোলা ছিল ঢাকার জন্যই, আর তা হচ্ছে বৌভাত। সংসদ ভবনের এলডি হলে জমকালো আয়োজন। সংশ্লিষ্ট সূত্র মতে ৬,০০০ আমন্ত্রণপত্র বিতরণ করা হয়। ৫০০ খাসি আর ৫,০০০ মুরগি দিয়ে ২০,০০০-এর বেশি লোককে খাওয়ানো হয়। প্রশ্ন উঠেছে, এত লোকের আয়োজন করতে তিনি প্রশাসনের অনুমতি নিয়েছিলেন কিনা। ১৯৮৪ সালে প্রণীত অতিথি নিয়ন্ত্রণ আদেশের ২০০২ সালের সংশোধিত বিধিতে বলা হয়, বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ১৫০ অতিথি বিনা মাশুলে আপ্যায়িত করা যাবে। অতিথি ১৫০ থেকে ১,০০০ হলে জনপ্রতি ২০ টাকা এবং এর বেশি হলে জনপ্রতি ১০ টাকা জেলা বা উপজেলা প্রশাসনে জমা দিয়ে অনুমতি নিতে হবে। আর এ আদেশ অমান্য করলে দ্বিগুণ জরিমানা করা হবে। মাননীয় রেলমন্ত্রী উনি প্রায় ২০,০০০ গেস্টকে এখানে আপ্যায়ন করেছেন। ঠিক আমি জানি না ওই ২০,০০০ লোকের যে অতিরিক্ত যে খাওয়াইছে ১৯,৯০০ সেগুলির পারমিশন নেওয়া হয়েছে কিনা এবং এটার জন্য যে ফিটা দেওয়ার কথা গভর্নমেন্টকে সেই ফিসটা পরিশোধ করছে কিনা। খোঁজ নিয়ে জানা গেছে, এত লোকের বিশাল এই আয়োজনে জেলা প্রশাসনের অনুমতি নেননি রেলমন্ত্রী। অফিসিয়ালি আমাদের জানায়নি, নিয়ম মাফিক হয়ে যায়, অফিসিয়ালি জানাতে হবে জেলা ম্যাজিস্ট্রেটকে, তারপর সে অনুমতিটা দেবে। তবে রেলমন্ত্রীর দাবি, নিয়ম কানুন মেনেই বৌভাতের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। নিয়ম আইন কানুন বিধিমালা সামাজিক নীতিমালা মেনেই আমাদের অনুষ্ঠান হয়েছে, এর বাইরে কোনো কিছু করা হয় নাই। নিয়মের ভিতরে বিদ্যমান সমস্ত বিধিমালা নীতিমালা মেনে আমরা এই অনুষ্ঠান করেছি। সংসদ সদস্য হিসেবে একজন আইন প্রণেতা মুজিবুল হক, মন্ত্রী হিসেবেও তিনি আছেন গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে। কিন্তু নিজের বিয়েতেই দেশের প্রচলিত আইন মানলেন না একজন আইন প্রণেতা। রুহুল আমিন,